আসসালামু আলাইকুম। শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কাউকে কিন্তু পাত্তাই দিচ্ছে না। একের পর এক ম্যাচ হেরে যারা বিপর্যস্ত হয়ে গিয়েছিল সেই ঢাকা ক্যাপিটালস এখন কিন্তু প্লে অফ খেলার দৌড়ে। অলরেডি তারা আজকে চট্টগ্রাম কিংসকে পাত্তাই দেয়নি। ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে এবং ১১ বল হাতে রেখেই তারা ম্যাচ জিতেছে। এর আগের ম্যাচটাতে সিলেট স্ট্রাইকার্সকে শ্বাসরুদ্ধ করা ম্যাচে হারিয়ে তারা কিন্তু ফিরে এসেছিল এবং সেইটার ধারাবাহিকতা বজিয়ে রাখলো শাকিব খানের দল। তারা কিন্তু পয়েন্ট টেবিলেও আজকে টপ করে প্লে অফ খেলার জন্য যে ৪ নাম্বার পজিশন সেইটাতে পৌঁছে গেছে। ১০ ম্যাচে তারা ৩টাতে জিতেছে, ৭টাতে হেরে ৬ পয়েন্ট নিয়ে তারা কিন্তু এখন ৪ নাম্বার পজিশনে আছে। পক্ষান্তরে চিটাগাং কিংস তারা ৯ ম্যাচে ৫টাতে জিতে তারা কিন্তু এখন ৩ নাম্বার পজিশনে আছে এবং চিটাগাং কিংস এর জন্য চিটাগাং এর মাঠ যেন অপয়া হিসাবে ধরা দিয়েছে। একের পর এক ম্যাচ খেলছে, একের পর এক ম্যাচ হারছে চট্টগ্রামের মাটিতে। এখনো পর্যন্ত চট্টগ্রামের মাটিতে তারা কিন্তু জয়ের দেখা পায়নি। আজকে প্রথমে ব্যাট করতে নামে চিটাগাং কিংস। শুরুটা কিন্তু ভালো করেছিল নাইম ইসলাম, ৪০ বলে ৪৪ রান খেলেছে, যদিও ইনিংসটা একটু স্লো প্রকৃতির হয়েছে। আসলে টি-20তে এই ধরনের ইনিংস একেবারেই বেমানান। তারপরেও যদি সে ওপেনিং ব্যাটসম্যান হয় তাহলে তো সেটা ক্রাইম এক কথায়। সেই কাজটাই আজকে নাইম করেছেন এবং তার পাশাপাশি কিন্তু আকিরি ১৯ বলে ২৩ করেছে। ওপেনিং জুটিটা ভালোই ছিল কিন্তু তারা একটু বল বেশি গিলে ফেলেছে। আসলে টি-20তে যেমন ইমেজ দরকার, বিশেষ করে ২০০ রানের কাছাকাছি যেতে যেটা দরকার, সেই ধরনের শুরু কিন্তু তারা করতে পারেনি। এর পরবর্তীতে ক্লার্ক ১৯ করেছে এবং একটা পর্যায়ে মিডিল অর্ডার, লোয়ার মিডিল অর্ডার কেউই ভালো কিছু করতে পারেনি। তাদের হাতে কিন্তু ৪টা উইকেট বেঁচেছিল, ৪টা উইকেট, তাদের মোট ৬টা উইকেট পড়েছে। কিন্তু উইকেট পুজো করে তারা যে কি করলো শেষমেশ সেটা আসলে বুঝে উঠতে পারলাম না। ১২.৫ ওভারের সময় ৯১ রানে তাদের ৩ উইকেট পড়ে। আরেকবার রিপিট করছি, ১২.৫ ওভার অর্থাৎ ১৩ ওভারে তাদের কিন্তু মাত্র ৩ উইকেট পড়ে, ৯১ রান। সেই জায়গা থেকে তারা মাত্র ১৪৮ রান করতে পারলো। আসলে মোসাদ্দেক এবং নাজমুলের দুর্দান্ত বোলিং এ আর রান তারা এগোতে পারেনি। তারা দুজনেই দুটো করে উইকেট নিয়েছে। মোটামুটি ১৪৯ রানের যে টার্গেট সেটা কিন্তু ঢাকা যে চেস করতে পারবে সেটা বোঝাই যাচ্ছিল। ক্রিকেটের যে পিচটা সেটা কিন্তু খুবই স্পোর্টিং এবং তানজিদ তামিম, ও ভাই যা দেখালো আজকে, দুর্দান্ত একটা ইনিংস উপহার দিয়েছে সে। অল্পের জন্য সেঞ্চুরিটা পায়নি, সে নট আউট ছিল। পুরো ইনিংস জুড়েই শুধু তানজিদ তামিমের প্রশংসাই করতে হবে, আর কিছু না। মাত্র ৫৪ বলে ৯০ রান করে সে নট আউট থেকে দলকে জিতিয়ে তারপরে মাঠ ছেড়েছে, যেখানে ৩টে ৪ এবং ৭টা বিশাল ছক্কা তানজিদ তামিম মেরেছে। এর আগে কিন্তু তানজিদ তামিম এই বিপিএল এ লিটন কুমার দাসের সাথে সেঞ্চুরির রেকর্ডটাও তার কিন্তু আছে এবং সে দুর্দান্ত ফর্মে আছে। অসাধারণ সব শট খেলেছে, চারিদিকে ঘুরিয়ে পেঁচিয়ে শট খেলতে পারে তানজিদ তামিম। তবে লিটন কুমার দাস আজকে কিন্তু সুবিধা করতে পারেননি। ২৮ বল খেলে ২৫ রানে সে আউট হয়েছে, অর্থাৎ হিটু হবার চেষ্টা করছিল, কিন্তু যখনই ক্রিজে টিকে থেকে স্ট্রাইকটা রোটেট করবে সেই সময় আসলে লিটন কুমার দাস আউট হয়ে গেছে। শেষের দিকে সাব্বির ৯ বলে ১৪ রান দিয়ে নট আউট থেকে তানজিদ তামিমকে সঙ্গ দিয়েছে এবং দল জিতেছে। শাকিব খান আসলে এই ঢাকা ক্যাপিটালস কিনে পুরোপুরি হতাশই ছিল, একেবারে হতাশ ছিল। ঢাকার একটা ম্যাচেও তারা জিততে পারেনি। তারপরে সিলেটে এসে প্রথম জয়ের দেখা পায় এবং চিটাগাংয়ে এসে তো ফাটাফাটি অবস্থা। অসাধারণ ফর্মে কিন্তু ফিরে গিয়েছে ঢাকা ক্যাপিটালস এর প্লেয়াররা। আসলে তাদের যেসব প্লেয়ার আছে, বেশ ভালো প্লেয়ার আছে, তারা যদি একটু পারফর্ম করতে পারে তাহলে যে কি হয়, কি হতে পারে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। চিটাগাং কিংস এর জন্য আসলে দুর্ভাগ্য, তারা প্রথমের দিকে একের পর এক ম্যাচ জিতেছে কিন্তু হঠাৎ করেই খেই হারিয়ে ফেলেছে। পরপর ৩টে ম্যাচ তারা হেরে এখন কিন্তু প্লে অফে খেলাটা তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে। আর ঢাকা ক্যাপিটালস বাকি যে ম্যাচগুলো আছে সেগুলো যদি তারা দেখে শুনে জিততে পারে তাহলে কিন্তু প্লে অফে খেলার সমূহ চান্স কিন্তু ঢাকা ক্যাপিটালসের হাতেও আছে। আজকের ম্যাচটা কেমন দেখেছো, কেমন মানে কার খেলা ভালো লেগেছে, তানজিদের ইনিংসটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টসে জানাও।